আর কি অ্যাপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার আছে সেই বসগুলাকে আর কি চা পানি খাওয়াতে হবে, 5,000 টাকা লাগবে। তো এখন আমি তো সারা বছরই তো আমি এত বড় হইলাম, আমি 5,000 টাকা চোখেই দেখিনি, আমি কিভাবে দেব। পরবর্তীতে আমি ওই ভাই কইলাম যে ভাই আপনি আপাতত, তাহলে উনি বলবে না যে আমার ভাই 4-5টা বছর থাকিছে, কোনো ব্যাপার না, তাহলে আমি আপনাকে দিবনি, আপনি চালাইলেন। সেটা না বলি তাহলে বলতেছে যে মনির তাহলে তুমি আমি দিয়ে দিচ্ছি, তুমি বেতন পাইলে, আমার বেতনও 5,000 টাকা, 4,500 টাকা, 500 টাকা আর কি ওর চা খাওয়ার জন্য এক্সট্রা করে দিতে হবে। আমাকে জেনুইন দিবে 4,500, আর 500 টাকা ওই মাসে মাসে ওরিকে দিতে হবে। 3 মাস কাজ করার পর ওটা করি সারি আমার টাইফয়েড জ্বর আসে, পরে আবার খালার বাড়ি চলে গেলাম। ওখানে প্রায় আমার 2-2.5 বছর ওখানে থাকা হয়, থাকি সারি ওখানে আমার ড্রাইভিংটা অটোমেটিক শেখা হয়। ড্রাইভিংও পারেন? ড্রাইভিং শেখা হয়ে যায়। আচ্ছা। যে আমাকে ড্রাইভিং শেখালো সেই মামাই আমাকে স্পট ইনফুটের গাড়ি, প্রায় 3 বছর পরে আমাকে গাড়ি দিল, স্পট ইনফুটের গার্মেন্টসের গাড়ি। আচ্ছা। হেল্পারবিহীন গাড়ি চালাচ্ছি, একটা বড় গাড়ি, হেল্পারবিহীন গাড়ি চালানো খুব রিস্ক। একটা চাকা যদি লিক হয়ে যায়, একটা চাকা যদি বাস্ট হয়ে যায়, দুজনের সহযোগিতা লাগে, সেখানে একলা হয় না। সেইভাবেই একটা আল্লাহর রহমতে নতুন একটা গাড়ি পেলাম। আমাকে আমার আত্মীয় স্বজন সবাই ভবিষ্যৎ দেখাচ্ছে, তোর প্রচুর পরিমাণে টাকা পয়সা কামাই করতে হবে, পরিশ্রম করতে হবে, তোর ঘর নাই বাড়ি নাই, আমরাই তোরে করে দেব। যখন টাকা দিই, যখন টাকা না দিই তখন কোনো খোঁজ খবর থাকে না। যখন টাকা দিচ্ছি তখন সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে নাকি। আমি যে এই যে 7-8টা বছর আমি এই যে গাড়ির লাইনে ছিলাম, আমি এই গাড়িতেই করেছি, বাড়িতে যাইনি বা ঘর বাড়ি নাই। এখন ঈদের ভিতরে কার বাড়িতে যাব, কার ছেলে মেলে আসলো, তার ঈদগুলা হয়তো বা নষ্ট হবে। এক পর্যায়ে মা বের হইলো,